বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার্থী এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থী সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। তো আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব ত্রিকোণমিতি 9.2 নিয়ে। তো এই ত্রিকোণমিতির 9.2 এর তোমাদের 25 সালের অর্থাৎ 2025 সালের পাঠ্য বইয়ে যে অঙ্কগুলো আছে সেগুলোর আমি আলোচনা করব। তবে তার আগে এর ভিতরে কোনটা কতটা গুরুত্বপূর্ণ তা বোঝানোর জন্য আমি 3 স্টার 2 স্টার এবং 1 স্টার চিহ্নিত করেছি। এর মধ্যে এই 9.2 এর মধ্যে সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 23, 24, 25 এবং 26। এই চারটা প্রশ্ন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তার চেয়ে কম গুরুত্বপূর্ণ হচ্ছে 18, 19, 20, 21 আর হচ্ছে উদাহরণ 14। আর তার চেয়ে অর্থাৎ যেটা 1 স্টার দিয়েছি আমি সেগুলো হচ্ছে 16, 17, 22 এবং 27। এই গুরুত্বর দিক থেকে আমি প্রশ্নগুলো এরকম ভাবে সিলেকশন করেছি। তবে আমি তোমাদের একেবারে 12 থেকে 30 পর্যন্ত সমাধান করে দেব, কারণ এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য আমি এখানে দিয়েছি। তবে অন্যান্য প্রশ্ন থেকেও অন্যান্য অঙ্ক থেকেও তোমার এমসিকিউ অথবা সৃজনশীলের ক অথবা সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। তো চলো আমরা এখন আমি 9.2 এর 12 থেকে ধারাবাহিকভাবে আমি এগুলো তোমাদের সমাধান করে দেব। যার যেটা দরকার তোমরা সেই অঙ্কটা দেখে নেবে। প্রথম প্রশ্ন হচ্ছে 12, প্রমাণ করো যে cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি সমান cos 60 ডিগ্রি। এই প্রশ্নটা আমাদের দেওয়া আছে। তো যেটা বাম পাশে দেওয়া আছে সেটা আমরা লিখব। লেফট হ্যান্ড সাইড cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি, এইটা আমাদের দেওয়া আছে। তো এখানে sin 30 ডিগ্রি এবং cos 30 ডিগ্রি এগুলোর মান আছে। তো sin 30 ডিগ্রির মান হচ্ছে 1/2 আর cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। এই মানগুলো তোমরা তোমাদের বইয়ে একটা ছক আছে, সেই ছকের মধ্যে পেয়ে যাবে। এবং আমি এই মানগুলো কিভাবে বের করতে হয়, তোমার যদি মুখস্থ নাও থাকে তাহলে কিভাবে বের করতে হয় সেটা আমি এর আগের ভিডিওতে দিয়েছি, যদি মনে করো দেখে নিতে পারো। এখন আমি এই মানগুলো বসাবো। cos স্কয়ার 30 ডিগ্রি, অর্থাৎ এখানে cos স্কয়ার 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, এর মধ্যে স্কয়ার, মাইনাস sin স্কয়ার অর্থাৎ sin 30 ডিগ্রির মান হচ্ছে 1/2, এর মধ্যে আছে স্কয়ার। তো এখন এই √3 মধ্যে যদি আমরা স্কয়ার দেই, কোনো কিছুর মধ্যে রুট থাকলে এবং স্কয়ার থাকলে তাহলে রুট এবং স্কয়ার দুটোই উঠে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে আসবে 3 আর নিচে হচ্ছে 4, মাইনাস এখানে আছে 1 এর বর্গ 1, 2 এর বর্গমূল হচ্ছে 4। এখন এইখানে 4 আর এখানে 4 এবং 4 এর লসাগু হচ্ছে 4। আমরা এখানে লসাগু নিব, লসাগু হচ্ছে 4, 1 হবে এবং সেই 1 দ্বারা এই 3 কে যদি গুণ করি তাহলে আসবে 3, মাইনাস এই 4 দ্বারা এই 4 কে ভাগ করলে 1, সেই 1 দ্বারা 1 কে গুণ করলে আসে 1। এখন 3 থেকে 1 বিয়োগ করলে থাকে 2, উপরে থাকে 2, নিচে হলো 4। আমরা যদি এখানে কাটাকাটি করি, অর্থাৎ এখানে 2 দিয়ে যে 4 কে কাটি তাহলে আসে এখানে 2, তার মানে এখানে আসবে 1/2। লেফট হ্যান্ড সাইডের মান আসলো 1/2। এখন আমরা দেখব রাইট হ্যান্ড সাইড কত আছে। তোমরা নিচে লিখতে পারো, আমি পাশে লিখলাম। রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, যে cos 60 ডিগ্রি। আমরা ওই ছক থেকে আমরা এটাও জানি যে cos 60 ডিগ্রির মান হচ্ছে cos 60 ডিগ্রি, এটার মান হচ্ছে 1/2। তাহলে এখানে সরাসরি ওই মানটা যদি আমরা বসিয়ে দেই তাহলে কিন্তু আমাদের অঙ্ক শেষ হয়ে গেল। অর্থাৎ cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2। এবার দেখো যে লেফট হ্যান্ড সাইডের মান কত আসছে, 1/2, এবং রাইট হ্যান্ড সাইডের মানও আসছে 1/2। অতএব আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড সমান
রাইট হ্যান্ড সাইড। এখানে যদি প্রমাণ করতে বলে লিখবা প্রমাণিত, আর যদি দেখাইতে বলে তাহলে লিখবা দেখানো হলো। তো আশা করি তোমরা এই সহজ অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তো এই প্রশ্নগুলো সাধারণত সংক্ষিপ্ত প্রশ্ন এবং এমসিকিউ এবং তোমাদের সৃজনশীলের কতে সাধারণত আসে। তো এই জন্য মনোযোগ সহকারে দেখলে ক্ষেত্রে কাজে আসবে। এবার আমরা সমাধান করব আমাদের বোর্ড বইয়ের 13 নম্বর প্রশ্নটা। 13 নম্বর অঙ্কে বলা হয়েছে সাইন 60 ডিগ্রি প্লাস কস 30 ডিগ্রি প্লাস কস 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি সমান সাইন 90 ডিগ্রি। অর্থাৎ এই অংশটা সমান, এটা আমাদের দেখাইতে হবে। এই জন্য আমরা কি করব, প্রথমে আমাদের বাম পক্ষে যা আছে সেটা লিখব। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড আছে সাইন 60 ডিগ্রি ইন্টু কস 30 ডিগ্রি প্লাস এখানে আছে কস 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি। তাহলে এই যে মানগুলো আমাদের শুধু মানগুলো দেওয়া আছে, বাম পক্ষে দেওয়া আছে, যদি আমরা শুধু মানগুলো বসিয়ে হিসাব করি তাহলে কিন্তু হয়ে যাবে। তো এখানে সাইন 60 ডিগ্রির মান কত? আমরা জানি যে সাইন 60 ডিগ্রি সমান হচ্ছে √3/2, আর কস 30 ডিগ্রি এটার মান হচ্ছে √3/2, আর কস 60 ডিগ্রির মান হচ্ছে 1/2 এবং সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2। তাহলে এই যে মানগুলো, এই মানগুলো আমরা এখানে যে বসিয়ে দেই তাহলে কিন্তু হয়ে যাবে। তো এই মানগুলো অবশ্যই তোমরা ছক থেকে শিখে নেবে এবং আমি এই মানের উপর ভিডিও দিয়েছি, তোমরা সেটা দেখে নিতে পারো। এখানে সাইন 60 ডিগ্রির মান কত? সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, আমরা বসাইলাম √3/2 ইন্টু cos 30 ডিগ্রির মান কত? cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 প্লাস এখানে cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2 ইন্টু সাইন 30 ডিগ্রির মান হচ্ছে এই যে 1/2। তো এখন আমরা এইটা যদি গুণ করি, মাঝখানে গুণ চিহ্ন আছে, এখন যদি এটা গুণ করি তাহলে আসে এইরকম যে √3 আর √3 যদি আমরা গুণ করি তাহলে দুইটা √3 যদি একসাথে গুণ করি তাহলে রুটটা উঠে যাবে। অর্থাৎ এরকম আসবে যে √3 গুণ করলে 3 হয়, আর 2 আর 2 গুণ করলে 2 দুগুণে 4, যোগ এখানে 1 1 গুণ করলে হয় 1, আর 2 গুণ করলে 2 দুগুণে 4। এখন নিচে এখানে 4, এখানেও 4, অর্থাৎ 4 এবং 4 এর লসাগু কত? 4 এবং 4 এর লসাগু হচ্ছে 4। এখন এই 4 দিয়ে যদি এই লসাগুকে ভাগ করি তাহলে 1 হয়, সেই 1 দ্বারা যদি আমরা এই 3 কে গুণ করি তাহলে 3 আসবে, প্লাস এই 4 দ্বারা যদি এই 4 কে ভাগ করি 1, সেই 1 দ্বারা 1 কে গুণ করলে আসে 1। এখন এই 3 আর 1 যদি আমরা যোগ করি তাহলে কত আসবে? উপরে আসবে 4, নিচেও আসবে 4। এখন 4 কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে আসে আমাদের 1। তো এটাই আমাদের লেফট হ্যান্ড সাইড আসলো। এবার হচ্ছে রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? রাইট হ্যান্ড সাইডে দেওয়া হলো সাইন 90 ডিগ্রি। আমি এখানে লিখছি রাইট হ্যান্ড সাইড সমান সাইন 90 ডিগ্রি। তো সাইন 90 ডিগ্রির মান কত? সাইন 90 ডিগ্রির মান এটা হচ্ছে 1। এটা আমাদের মান জানা থাকতে হবে। সাইন 90 ডিগ্রির মান কত? 1। তাহলে আমরা বলতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এখানে যদি দেখাইতে বলে লিখবে দেখানো হলো, আর যদি প্রমাণ করতে বলে তাহলে লিখবে প্রমাণিত। এখানে প্রমাণিত লিখবে। তো আশা করি তোমরা এটা অঙ্কটা বুঝতে পেরেছো।